গুড ইভিনিং অল অফ ইউ। দেখো, আগের ক্লাসে আমরা সিলোজিজমের ওপরে সিলোজিজমের ওপরে বেসিক যে রুলস এবং কিছু কোশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা সেই সিলোজিজমের ওপরেই প্র্যাকটিস আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো তোমরা আজকে আনসার করবে। ওকে, তো আজকে শুরুতেই চলে যায় আজকে ফার্স্ট কোশ্চেন। তো অলরেডি সিলোজিজমের যে রুলসগুলো আমরা বলেছি, সেই রুলসগুলো যদি একটু রিপিট করে নিই। দেখো, নর্মালি তোমাকে জেনে রাখতে হবে তিনটে রুল। ওকে, অল দিয়ে দেওয়া থাকতে পারে। তো এখানে তিনটে রুল আমরা কি, নাম্বার ওয়ান, অল দিয়ে থাকলে পয়েন্ট ভ্যালু বসাবো 150। সাম বলে দেয়া থাকলে তাহলে সেই সেন্টেন্সে পয়েন্ট ভ্যালু হবে 50-50। নেক্সট, নো দিয়ে দেয়া থাকলে সেটার পয়েন্ট ভ্যালু হবে 100-100। অ্যান্ড লাস্ট ওয়ান, সাম নট দিয়ে দেয়া থাকলে 50-100। তো এখানে তিনটে রুল। রুল ওয়ান, পজিটিভ না নেগেটিভ সেটা চেক করা। সবসময় মনে রাখবে, পজিটিভ সেন্টেন্স থেকে অলওয়েজ পজিটিভ হবে, নেগেটিভ সেন্টেন্স থেকে অলওয়েজ নেগেটিভ সেন্টেন্স হবে। কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স, সেই দুটো থেকে যদি আমরা মিক্সড করে কোনো কথা বলতে চাই, সেক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ সেন্টেন্স তৈরি হবে। রুল টু, তুমি যখন পয়েন্ট ভ্যালু চেক করবে, তখন পয়েন্ট ভ্যালুতে অবশ্যই স্টেটমেন্ট আর কনক্লুশনের মধ্যে যদি আমি কনক্লুশন ডিভাইডেড বাই স্টেটমেন্ট এর যদি ভ্যালু, পয়েন্ট ভ্যালু বসাই, কি কি হতে পারে? হতে পারে 100-এর মধ্যে 100 হতে পারে, বা 50-র মধ্যে 50 হতে পারে। আর একটা কথা হতে পারে 100-এর মধ্যে তুমি 50ও পেতে পারো। কিন্তু যেটা হবে না, এটা হবে, যেটা হবে না কখনোই, সেটা কি, যদি কোনো জায়গায় স্টেটমেন্টের ভ্যালু 50 কিন্তু কনক্লুশনে রয়েছে 100, এটা কখনোই হতে পারে না, সেক্ষেত্রে এটা বাদ চলে যাবে। ওকে, রুল থ্রি, যদি একটা কেস সার্টেন কেস থাকে, অর্থাৎ 50-50 রুল যদি চলে আসে, সেক্ষেত্রে আমাদের আনসার্টেনিটি একটা কেস চলে আসে। তো সেক্ষেত্রে কি হবে? দেখো, সার্টেন সেন্টেন্স থেকে সার্টেন কেস আসবে, তো সিঙ্গেল সেন্টেন্স থেকে সিঙ্গেল কেস আসবে, কিন্তু দুটো সেন্টেন্স বা নাম্বার ওয়ান আর টু যদি আনসার্টেন হয়, তো এই দুটো থেকে আমরা যা কনক্লুশনই দিই না কেন, সেটাই ভুল বলে গণ্য করা হবে বা ভুল বলে ধরে নেওয়া হবে। তো এই তিনটে রুল আমাদের চেকিং করে আমরা সিলোজিজমের প্রবলেম সলভ করতে পারি। তো আগের দিনের ক্লাসে যারা ছিলে না, তারা আগের দিনের ক্লাসের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে। আজকের প্রথম তোমাদেরকে 15 সেকেন্ড সময় দেওয়া হলো ফার্স্ট কোশ্চেনের আনসার করার জন্য। তো কি হবে আনসার বলো। তো দেখো, তো ফার্স্ট কোশ্চেন, অল রাইটার্স আর লয়ার অ্যান্ড অল রিডার আর লয়ার। সাম লয়ার আর রিডার, সাম রিডার আর রাইটার। দেখো, সব পজিটিভ কেসই রয়েছে, নেগেটিভ পজিটিভের এখানে কোনো ব্যাপার নেই। যেটা ব্যাপার রয়েছে, অল পয়েন্ট ভ্যালুগুলো যদি বসাতে থাকি, তাহলে এটা 100, এটা 50, এবং রিডার সেটাও 100, লয়ার 50। তো বোথ অফ কেস এখানে দেখো লয়ারটা কমন রয়েছে এবং দুটো জায়গাতেই 50-50 চলে আসছে। তো আমরা বলে দিতে পারি এই দুটো সেন্টেন্স একটা আনসার্টেনিটি কেস। আনসার্টেন কেস মানেই, দেখো, লয়ারের সঙ্গে রিডারের কোনো সম্পর্ক যেটা রয়েছে, লয়ারের সঙ্গে রিডারের একটা সম্পর্ক দেয়া রয়েছে, আর রিডারের সঙ্গে রাইটারের একটা সম্পর্ক রয়েছে। দেখো, যাই থাকুক না কেন, রিডার আর রাইটার্স তো থাকবেই না দুটো সেন্টেন্স থেকে। এইবারে আসো প্রথমটা, কারণ আনসার্টেনিটি কেস মানেই, আবার রিপিট করছি, আনসার্টেনিটি কেস মানেই দুটোর যে কমন, তাদের মধ্যে কোনো রিলেশন থাকবে না, রিডার আর রাইটার্সের মধ্যে কোনো রিলেশন থাকবে না। তাহলে 2 নম্বর কনক্লুশনটা এমনিই বাদ চলে গেল। 1 নম্বরটা যদি আমি পয়েন্ট ভ্যালু চেক করতে চাই, তো সাম আছে মানে কত, লয়ার 50, রিডার 50। দেখো, রিডারের ক্ষেত্রে আমরা এখানে যে রুল টুতে পেয়ে যাচ্ছি, যে 50-এর মধ্যে এখানে রিডার কত রয়েছে, এখানে 100 রয়েছে,
এখানে রিডারের ভ্যালু কত 50, তাহলে ম্যাচ করছে। লয়ারের ভ্যালু দেখো 50-এ 50, সেটাও ম্যাচ করছে। তাহলে এক্ষেত্রে আমি 1 নম্বর স্টেটমেন্টটা ঠিক বলে বলতে পারি। তো অনলি কনক্লুশন 1 ইজ ফলোস। ওকে, আচ্ছা, এখানে অনেকেই আনসার করেছো 4, অপশন 4। দেখো এখানে তোমরা যে যে ভুলগুলো করছো সেই ভুল জায়গাগুলো আমি বলে দিচ্ছি। নাম্বার 1, প্রথমেই যখন চেক করবে এখানে রাইটার আর লয়ারের মধ্যে, রাইটার অ্যান্ড লয়ার, এদের মধ্যে রিলেশন থাকতেই পারে, কারণ অলরেডি রিলেশন রয়েছে না স্টেটমেন্টে, তো এদের মধ্যে রিলেশন থাকতেই পারে। আরেকটা কি রিলেশন থাকতে পারে, রিডারের সঙ্গে, রিডার এর সঙ্গে লয়ারের রিলেশন থাকতে পারে। ওকে, তো আমাদের এখানে কনক্লুশন 1-এ বলছে লয়ার আর রিডার, তো এদের দুজনের মধ্যে রিলেশন যেহেতু থাকতে পারে, সেখানে আমরা পয়েন্ট ভ্যালু চেক করলাম, দেখছি সেখানে পয়েন্ট ভ্যালু চেক করেও ম্যাচ হচ্ছে, যে স্টেটমেন্টে রয়েছে 100 আর এখানে রয়েছে 50, আর একটা রয়েছে 50-তে 50। তো এই স্টেটমেন্টটা থেকে কনক্লুশনটা ঠিক বলে বলতে পারি, কারণ ম্যাচ হয়েছে। তো 1 নম্বর কনক্লুশন ইজ রাইট। 2 নম্বর কনক্লুশনে কি রয়েছে, 2 নম্বর কনক্লুশন বলছে রিডারের সঙ্গে রাইটারের কি কোনো রিলেশন থাকতে পারে। দেখো রিডার আর রাইটার, এদের মধ্যে কেন রিলেশন থাকবে না, তখনই রিলেশন থাকবে না যখন এটা 50-50 রুলের আন্ডারে চলে আসছে। লয়ার যেটা কমন রয়েছে সেটা দুটোতেই যদি 50 কেস থাকে, সেক্ষেত্রে আলাদাভাবে এদের দুজনের আর কোনো রিলেশন থাকতে পারে না। তো আমরা কনক্লুশন 2টা ভুল বলে দিতে পারি। তো সেক্ষেত্রে অনলি কনক্লুশন 1 ফলোজ ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে অল অ্যাপেল আর ব্যানানাস, অল গ্রেপস আর ব্যানানাস, অল ব্যানানাস আর নাটস। তো এখান থেকে কিছু কনক্লুশন দেওয়া রয়েছে, তো সেখানে আনসার কি হবে দেখো। তো প্রথম ওভারঅল দেখে নিচ্ছি, দেখো 1 নম্বরটা পজিটিভ সেন্টেন্স রয়েছে, 2 নম্বরটা পজিটিভ সেন্টেন্স রয়েছে, 3 নম্বরটা পজিটিভ সেন্টেন্স রয়েছে। তার মানে কনক্লুশন যাই থাক না কেন সব পজিটিভ। ওভারঅল ভিউ দিতে শেখো। ওভারঅল ভিউটা কি, সবগুলোই পজিটিভ সেন্সে হওয়া উচিত ছিল, কিন্তু প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা পজিটিভ, তৃতীয়টা নেগেটিভ। সুতরাং আমি এই তৃতীয় নম্বরটা নিয়ে আর কিছু ভাববই না, পজিটিভ নেগেটিভের কাজ শেষ হয়ে গেল। এখন 1 আর 2 এই দুটো ঠিক না ভুল সেটা চেক করব। সেটা চেক করার জন্য কি করব, এরপর পয়েন্ট ভ্যালু চেক করতে যাচ্ছি। অ্যাপেলস অল রয়েছে মানে এটা 100, এটা 50। গ্রেপস রয়েছে কি, এটা 150। নেক্সট ব্যানানা রয়েছে অল মানে এটা 100 এবং নাটস 50। দেখো অ্যাপেল আর নাটস, অ্যাপেল আর নাটস কোথায় রয়েছে, অ্যাপেল 1 নম্বরে রয়েছে, নাটস রয়েছে 3 নম্বরে, আর কমন কি রয়েছে ব্যানানা। দেখো 1 আর 3 যদি আমি কম্পেয়ার করি, 1 2 3, ডাইরেক্ট কম্পেয়ার করতে পারবো, ইয়েস আর নো। দেখো ডাইরেক্ট কম্পেয়ার আমরা করতে পারবো, কারণ এখানে ব্যানানাটা কমন রয়েছে, এবং ব্যানানা কমন রয়েছে একটাতে 100 একটাতে 50। সুতরাং অ্যাপেলের সঙ্গে নাটসের ডাইরেক্ট রিলেশন হতে পারে। কি, পয়েন্ট ভ্যালুটা চেক করে নিই। তো অ্যাপেলের ভ্যালু কত দিচ্ছে, 100-এ 100। দেখো অ্যাপেলের ভ্যালু 100-এ 100 দিল। নাটসের ভ্যালু কত দিচ্ছে, 50-তে 50। তো সুতরাং যেহেতু পয়েন্ট ভ্যালু ম্যাচ করছে, সুতরাং 1 নম্বর কনক্লুশনটা ঠিক হতে পারে। এরপর চলে যাচ্ছি 2 নম্বর কনক্লুশন, গ্রেপস আর নাটস। গ্রেপস আর নাটস কোথায় রয়েছে দেখো, 2 নম্বর আর 3 নম্বর থেকে চেক করব। তো 2 নম্বর আর 3 নম্বরে ব্যানানাসটা কমন রয়েছে, একটাতে 50 একটাতে 100, তার মানে ডাইরেক্ট রিলেশন থাকতে পারে। কি রিলেশন, আমি আবার চেক করব শুধুমাত্র পয়েন্ট ভ্যালু, এটা 100 এটা 50। দেখো গ্রেপসের ভ্যালু কত, গ্রেপসের ভ্যালু 100-এ 100 আর নাটসের ভ্যালু 50-তে 50। সুতরাং 2 নম্বরটাও ঠিক আছে। তো আমরা বলতে পারি কনক্লুশন 1 এবং 2টা ঠিক। সুতরাং অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 3, only conclusion 1 and 2 is follows. That is your correct. Okay. Next question, some beds are chair, all chairs are desks, all desks are table. তো বেডের সঙ্গে চেয়ারের কি সামের রিলেশন রয়েছে, মানে 50-50 পয়েন্ট বসে গেল।
অল চেয়ার আর ডেস্ক, অর্থাৎ এখানে অল এর রিলেশন রয়েছে মানে 150 বসে যাচ্ছে পয়েন্ট ভ্যালু। নেক্সট নেক্সট তোমার অল ডেস্ক আর টেবিল, অর্থাৎ ডেস্ক 100 অলের আন্ডারে আর টেবিল 50। তো আমি প্রথমেই পয়েন্ট ভ্যালুগুলো বসিয়ে নিলাম। এরপর দেখে নিচ্ছি যে কি কি বলেছে। টেবিলের সঙ্গে বেড, তো টেবিলের সঙ্গে বেডের রিলেশন আমি যদি 1 2 3 আবার নাম্বারিং করে নিই, 1 2 3, তো সেক্ষেত্রে আচ্ছা এইভাবে নাম্বারিং না করে 1 2 3 করি, নাম্বারিং 1 2 3 যদি নাম্বারিং করে নিই, দেখো টেবিলের সঙ্গে বেড, বেড কোথায় কোথায় দেখতে পাচ্ছি, প্রথম 1 নম্বরে বেড দেখতে পাচ্ছি, 2 নম্বরে দেখো টেবিল কোথায় আর দেখতে পাচ্ছি, একের সঙ্গে চেয়ার রয়েছে, চেয়ারের সঙ্গে ডেস্ক রয়েছে, ডেস্কের সঙ্গে টেবিল রয়েছে, তাই তো? তাহলে টেবিল আর বেড যদি বলি, টেবিল আর বেড ডাইরেক্ট কোথাও নেই, কোথায় রয়েছে, একের সঙ্গে 2, 2 এর সঙ্গে 3, এই 1 আর 3-এর মধ্যে রিলেশন রয়েছে। ওকে, তো আমি 1 আর 3-এর মধ্যে রিলেশন চেক করতে যাওয়ার আগে আমরা দেখে নিই কমন পয়েন্টগুলো কি কোনোটা 50-50 রুলসের আন্ডারে আছে, ইয়েস অর নো। দেখো চেয়ার 150, প্রবলেম নেই। ডেস্ক 50 100, এটাও প্রবলেম নেই। তো আমাকে যেটা এইবারে চেক করতে হবে, শুধুমাত্র পয়েন্ট ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে 50-50। তো দেখো অলরেডি আমরা পয়েন্ট ভ্যালু বসিয়ে দিলাম 50-50, তো 100-র মধ্যে 50 আর 50-এ 50, তার মানে 1 নম্বরটা ঠিক হবে বলেই দিতে পারলাম। এরপর 2 নম্বরটা দেখো, ডেস্কের সঙ্গে বেডের রিলেশন, ডেস্ক আর বেড, ডেস্ক আর বেড কোথায় রয়েছে, 1 আর 2, পরেরটা 1 এবং 2 এর মধ্যে ডেস্ক আর বেডের মধ্যে রিলেশন হয়ে গেল, যেখানে বেডের পয়েন্ট ভ্যালু 50, ডেস্কের পয়েন্ট ভ্যালুও 50। তো এখানে অলরেডি সাম দেওয়া রয়েছে মানে 50-50 বসে গেল, সুতরাং এটাও ঠিক রয়েছে, অর্থাৎ both conclusion 1 and 2 follows. So option 4 is the correct answer, both conclusion 1 and 2 follows. Okay, দেখো এখানে যেহেতু এটা বলা হচ্ছে, তার সঙ্গে এখানে ব্যতিক্রম যে কোশ্চেনগুলো আছে, এক্সেপশনাল কেসগুলো, সেটা বলে দিই। এখানে 1 2 3, তো তিনটেই সার্টেন কেসের আন্ডারে চলে এসেছে, অর্থাৎ 1 2 সার্টেন কেস, 2 3 সার্টেন কেস, তার মানে 1 আর 3-এর মধ্যে কি রিলেশন থাকবে, সার্টেন কেসই থাকবে। কিন্তু প্রবলেমটা তখন হতো যদি 1 2 3 তিনটে কেস, ধরে নাও 1 আর 2 সার্টেন কেস, 2 আর 3 আনসার্টেন কেসের মধ্যে আন্ডারে চলে এসছে, তো 1 আর 3-এর মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন থাকবে না, কারণ এটা আনসার্টেন কেস হয়ে যাবে। সো নো রিলেশন বিটুইন 1 অ্যান্ড 3, তখন 1 আর 3-এর মধ্যে কোনো রিলেশন থাকবে না। যতক্ষণ পর্যন্ত সার্টেন কেসের আন্ডারে থাকবে ততক্ষণ রিলেশন থাকবে, আদারওয়াইজ নো। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা দেখতে পাচ্ছি, এবং এখানে সামথিং নিউ, নিউ রুল তুমি জানতে পারবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা এই ধরনের কোশ্চেন খুব যখন হার্ড লেভেলের কোশ্চেন আসে তখন হয়। মন দিয়ে শুনবে, দেখবে সব চেকিং করে নেওয়ার পর তারপরেও আনসার অন্য চলে আসবে। কি ধরে নাও, বলা হচ্ছে স্টেটমেন্ট কি বলেছে, সাম ম্যাঙ্গোজ আর অরেঞ্জ আর সাম অরেঞ্জ আর গ্রেপস, অর্থাৎ সাম দেওয়া রয়েছে মানে এটা 50 ম্যাঙ্গো, অরেঞ্জ 50, সাম অরেঞ্জ মানে 50 এবং 50। দেখো তো এই দুটোই অরেঞ্জের ভ্যালু কত আসছে, 50-50 কেস চলে আসছে, সুতরাং এটা আনসার্টেন কেস। কি কি হতে পারে, দেখো ম্যাঙ্গোর সঙ্গে অরেঞ্জের রিলেশন থাকতেই পারে, আর অরেঞ্জের সঙ্গে গ্রেপসের রিলেশন থাকতে পারে, কিন্তু যেটা থাকবে না সেটা কি, ম্যাঙ্গোর সঙ্গে গ্রেপসের নো রিলেশন। ওকে, তো দেখো ফার্স্ট 1 নম্বর ম্যাঙ্গো আর গ্রেপস নো রিলেশন, ক্রস দিয়ে দিলাম। 2 নম্বর দেখো নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ম্যাঙ্গো আর অরেঞ্জ, এখন ম্যাঙ্গো আর অরেঞ্জের মধ্যে যদি রিলেশন বলা হয়, ম্যাঙ্গো আর অরেঞ্জের মধ্যে রিলেশন থাকতে পারে, কিন্তু দুটোই পজিটিভ রয়েছে না, অলওয়েজ দে মাস্ট বি পজিটিভ, কিন্তু এটা যেহেতু নেগেটিভ আছে, সেজন্য এটাও ক্যান্সেল হয়ে গেল।
এরপর চলে যাচ্ছি, আচ্ছা প্রথমের কন্ডিশনটা কেন বাদ দিলাম আমরা, কারণ ম্যাঙ্গোস আর গ্রেপসের মধ্যে কোনো রিলেশন থাকবে না বলেছি, এবং এটা একটা পজিটিভ সেন্টেন্স, সেজন্য বাদ দিলাম। দ্বিতীয়টা কি, অরেঞ্জ আর ম্যাঙ্গোর মধ্যে রিলেশন থাকতে পারে, কিন্তু স্টেটমেন্টে দেখছি অরেঞ্জ আর ম্যাঙ্গো একটা পজিটিভ সেন্টেন্স, সুতরাং এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে সেজন্য এটা বাদ চলে গেল। নাম্বার 3, আবার দেখো ম্যাঙ্গো এবং গ্রেপসের মধ্যে রিলেশন দিয়েছে, তো কোনো রিলেশনই থাকবে না, সেটাও বাদ চলে গেল, কিন্তু এটা একটা নেগেটিভ সেন্টেন্স দিয়েছে। তো আমরা বলে দিতে পারি যে কোনো সেন্টেন্সটাই ফলো করছে না, কোনো সেন্টেন্সটাই ফলো করছে না, অনলি কনক্লুশন 1 ফলোজ, অনলি কনক্লুশন 1 and 3 ফলোজ, অনলি কনক্লুশন 1 and 2 ফলোজ। আচ্ছা, বা আরেকটা অপশন দিতে পারতো নাইদার, এখানে আমি আরেকটা অপশন ইনক্লুড করছি, নাইদার, নাইদার 1, 2 and 3 ফলোজ, এটা অবশ্যই দেওয়া উচিত ছিল। তো তোমাদের আনসার অবশ্যই দেখেই বলবে যে স্যার এটা আনসার, নাইদার 1, 2, 3 কোনোটাই ফলো করলো না, এখানেই হয়ে যাবে ভুল। ওকে, কেন ভুল হবে, দেখো এখানে রুলসটা কি বলা হচ্ছে, যদি আনসার্টেন কেস আসে, তাহলে যেটা, যে দুটো মধ্যে কোনো রিলেশন থাকবে না, যে দুটো ওয়ার্ডের মধ্যে কোনো নো রিলেশন, তো সেই দুটো রিলেশন বাদ চলে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যদি একটা পজিটিভ সেন্টেন্স হয় আর একটা যদি নেগেটিভ সেন্টেন্স হয়, কি যে দুটো বলেছে ম্যাঙ্গো আর গ্রেপস, ম্যাঙ্গো এবং গ্রেপসের মধ্যে একটা পজিটিভ সেন্টেন্স, ম্যাঙ্গো আর গ্রেপসের মধ্যে একটা নেগেটিভ সেন্টেন্স দিয়েছে, তারা ইন্ডিভিজুয়ালি কথাটা ভুল, তুমি ঠিক বলতে পারো না, কনফার্ম ইন্ডিভিজুয়ালি তারা ভুল হতে পারে, কিন্তু একসঙ্গে যখন বলবে 1 আর 3 বলতে পারো যে হয় একেরটা ঠিক হবে, একেরটা ঠিক হলে 3এরটা ভুল হবে, আর বা 3এরটা যদি ঠিক হয় তাহলে একেরটা ভুল হবে, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে আইদার কনক্লুশন 1 or 3 ফলোজ, অর্থাৎ হয় একেরটা ঠিক হবে, না হয় 3এরটা ঠিক হবে। একই সঙ্গে দুটো কখনোই ঠিক হতে পারে না, একই সঙ্গে দুটো কখনোই ভুল হতে পারে না, একটা ঠিক হলে অন্যটা ভুল হবে। ওকে, ক্লিয়ার। স্টেটমেন্ট কনক্লুশন, এটার মানেটা কি, ধরে নাও এখানে যে আমি একটা স্টেটমেন্ট দিয়েছি মানে একটা বিবৃতি দিচ্ছি, আর একটা কনক্লুশন মানে সিদ্ধান্ত, স্টেটমেন্ট আর একটা কনক্লুশন। ওকে, এই দুটো খুব ভালো করে বোঝো যে আমি কখন কি আনসার দিতে পারি। ধরে নাও এখানে কিছু ইনফরমেশান দিয়ে দেয়া থাকবে, ইনফরমেশান দিয়ে দেয়া থাকবে, সেই ইনফরমেশান দেখে তুমি এখানে কনক্লুশন কি কি আসতে পারো বা কোনটা কোনটা একদম সঠিকভাবে বলতে পারো সেটা চেক করা। ধরে নাও দুটো ইনফরমেশান আমি দিচ্ছি এখানে, যে আজ 9টা বাজছে এখন, তো সাপোজ 9টার সময় কৃষ্ণেন্দু স্যারের অ্যাক্সিডেন্ট হলো। ওকে, একটা ইনফরমেশন দিয়েছি। নাম্বার 2, ওয়েট 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 ওয়েট, নাম্বার 2, এইবারে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে যে অবশ্যই সে হসপিটালে গিয়েছে, হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ওকে, তো এই দুটো ইনফরমেশন তোমার কাছে রয়েছে, এইবারে জাস্ট বোঝার চেষ্টা করো, এখানে কোনো এইসব রিয়াক্টের কোনো ভ্যালু নেই, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো, নইলে এই নাইদার কনসেপ্ট আমি বোঝাতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি কনক্লুশনে আসছি, কি কি কনক্লুশনে আসতে পারি। নাম্বার 1 কনক্লুশন, কি কি সিদ্ধান্তে আসতে পারি, যে এখন হসপিটালে ট্রিটমেন্ট করা হয়েছে এবং সুস্থ রয়েছে, গুড, ওকে, এটা বলতে পারি। নাম্বার 2, এটা কি কখনোই বলতে পারি, এই কথাটা দেখো, এই স্টেটমেন্ট থেকে কখনোই কি এটা বলতে পারি যে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে সে হসপিটালাইজড হয়েছে, এটুকু ইনফরমেশন থেকে আমি কখনোই বলতে পারি যে হ্যাঁ সে ভালো রয়েছে এখন, কারণ ওখানে কোনো ইনফরমেশন নেই না, তো এটা আমি ভুল বলে দিতে পারি। নাম্বার 2 বললাম এই ইনফরমেশনটা থেকেই যে হ্যাঁ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাডমিট হয়েছিল এবং তারপরে ডেথ হয়ে গেছে, ঠিক আছে, মারা গেছে একদম,
তো এই কথাটাও কি কখনো বলতে পারি আমরা? কারণ তোমার কাছে যে ইনফরমেশনটা রয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী কি অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, তো মারা যাওয়ার কোশ্চেনটা কোথা থেকে আসছে? নেই। কিন্তু দেখো, একটা তাহলে পজিটিভ সেন্টেন্স যে হ্যাঁ ভালো রয়েছে, একটা মারা গেছে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এইবারে আসো, দুটোকে কম্পেয়ার করছি, দুটো একসঙ্গে বলছি। এটা দুটোকে যখন একসঙ্গে বলতে পারি যে আমার কন্ডিশন কি হবে, অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে হসপিটালে ভর্তি হয়েছে, এরপর কন্ডিশন কি থাকতে পারে? হয় সে এখন ভালো আছে, না হয় সে মারা গেছে। দুটোর মধ্যে যে কোনো একটা হবে না। যদি ভালো থাকে সে কখনোই মারা যেতে পারে না, আর যদি মারা যায় তাহলে কখনোই সে নিশ্চয়ই ভালো থাকতে পারে না। তো এই ক্ষেত্রে দুটো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে এরা রং, ভুল, বোথ রং, ভুল, বাট ইন্ডিভিজুয়ালি কি, ইন্ডিভিজুয়ালি, বোথ ইন্ডিভিজুয়ালি খালি ভুল, কিন্তু অ্যাট এ টাইম একসঙ্গে তারা ঠিক হবে। তখন আমরা সেই সমস্ত ক্ষেত্রে আইদার কেস দিই, আইদার ওয়ান অর টু ফলোস। ওকে, আইদার ওয়ান অর টু ফলোস। সেই ক্ষেত্রে দেখো এইখানের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের ক্ষেত্রে আইদার কনক্লুশন ওয়ান অর থ্রি ফলোস, মানে ম্যাঙ্গো আজ গ্রেপ রয়েছে, এখানে গ্রেপ আর ম্যাঙ্গো রয়েছে, একটা পজিটিভ সেন্টেন্স ইউজ হয়েছে, একটা নেগেটিভ সেন্টেন্স ইউজ হয়েছে। তো অ্যাট এ টাইম আলাদা আলাদাভাবে যখন বলবো তখন দুটো ভুল, কিন্তু যখন একসঙ্গে বলবো তখন দুটো একই সঙ্গে ভুল কখনোই হতে পারে না। যদি এক নম্বরটা ভুল হয় তাহলে তিন নম্বরটা অবশ্যই ঠিক, আর যদি তিন নম্বরটা ঠিক হয়, ভুল হয়, তাহলে এক নম্বরটা অবশ্যই ঠিক। ইজ ইট ক্লিয়ার এখন প্রত্যেকের কাছে? দেখো নেক্সট কোশ্চেন, সাম বেল্ট আর লেদার, অল লেদার্স আর স্কিন, সাম স্কিন আর হোয়াইট। সব পজিটিভ সেন্টেন্স রয়েছে, কনক্লুশনও ওভারঅল দেখে নিচ্ছি পজিটিভ সেন্টেন্স রয়েছে, তার মানে আমাকে এবারে সেকেন্ড স্টেপ চেক করতে হবে পয়েন্ট ভ্যালু। তো সাম দিয়ে রয়েছে মানে 50-50, পয়েন্ট বসিয়ে দিলাম। অল রয়েছে মানে 150 বসিয়ে দিলাম। নেক্সট সাম রয়েছে মানে কত, 50-50 বসিয়ে দিলাম। দেখো এই ভ্যালু বসানোর সময় কি কি দেখতে পাচ্ছি, জাস্ট আমি কনক্লুশনে যাওয়ার আগে কি কি ইনফরমেশন পাচ্ছি দেখো। লেদার এখানে কমন রয়েছে, 1 2 3-এর মধ্যে লেদার কমন রয়েছে। লেদারের একটা জায়গায় 50, একটা জায়গায় 100, তো মানে সেটা সার্টেন কেস। 2 আর 3-এর মধ্যে যদি রিলেশন করতে চাও, দেখো স্কিন বোথ অফ কেস 50-50, তার মানে আনসার্টেন কেস। অর্থাৎ এখানে কি কি হতে পারে, আমি এইখানে কোশ্চেনে এখন যাচ্ছি না, কি কি হতে পারে দেখো। আলাদা আলাদাভাবে বেল্ট যেগুলো রয়েছে, ডাইরেক্ট রিলেশন যেগুলো রয়েছে, বেল্ট আর লেদারের মধ্যে রিলেশন থাকতে পারে। লেদারের সঙ্গে স্কিনের রিলেশন থাকতে পারে, যে কোনো স্কিনের সঙ্গে হোয়াইট রিলেশন থাকতে পারে। এরপর দুটো দুটো করে দেখো, সিঙ্গেলের প্রত্যেকটার সঙ্গে রিলেশন থাকতে পারে, অবশ্যই মাস্ট বি পজিটিভ রিলেশন থাকবে, কারণ এখানে প্রত্যেকটাই পজিটিভ সেন্সে ইউজ হয়েছে। এরপর দুটো দুটো করে দেখো, 1 আর 2 থেকে কম্পেয়ার কি, যদি কমন পার্টটা বাদ দিই, লেদার যদি বাদ দিই, বেল্ট এবং স্কিনের মধ্যে রিলেশন থাকবে, ইয়েস আর নো? বেল্ট এবং স্কিনের মধ্যে রিলেশন থাকবে, কারণ এটা সার্টেন কেসের আন্ডারে আসছে, যেহেতু সার্টেন কেসের আন্ডারে রয়েছে সেই জন্য রিলেশন থাকতেই পারে। কিন্তু 2 আর 3 থেকে যদি দেখো, স্কিন যদি কমন বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকছে কি, লেদার আর হোয়াইট। দেখো এটা তো আনসার্টেন কেসের আন্ডারে আসছে না, সেই জন্য নো রিলেশন। ওকে, এইবারে আসো, 1-এর সঙ্গে 2 কম্পেয়ার করলাম, 2-এর সঙ্গে 3 কম্পেয়ার করেছি, এইবারে 3-এর সঙ্গে 1 কম্পেয়ার করব। দেখো 1-এর সঙ্গে 2 যদি সার্টেন কেস হয়, 2-এর সঙ্গে 3 যদি আনসার্টেন কেস হয়, তাহলে 1 আর 3 অলওয়েজ আনসার্টেন কেস হবে। ওকে, আনসার্টেন কেস হবে মানে এখানে যদি কমন পার্ট বাদ দিয়ে দাও, লেদার লেদার বাদ চলে গেল, স্কিন স্কিন বাদ চলে গেল, তার মানে বেল্টের সঙ্গে হোয়াইটের রিলেশন কি হবে, বেল্টের সঙ্গে হোয়াইটের কি রিলেশন থাকবে, নো রিলেশন। বেল্টের সঙ্গে হোয়াইটের নো রিলেশন। দেখো আমি কোশ্চেনটা জাস্ট কনক্লুশন দেখেও বলে দিতে পারতাম, কিন্তু সেটা না বলে তোমাদের থিওরি পোর্শনটা একটু ক্লিয়ার করছি কনসেপচুয়ালি। তো আমাদের এই ওভারঅল ভিউটা হয়ে গেল। এখন আমরা কনক্লুশনে চলে যাই। কনক্লুশনে কি রয়েছে, বেল্ট আর স্কিনের মধ্যে। দেখো বেল্ট আর স্কিনের মধ্যে রিলেশন থাকতে পারে, ইয়েস অর নো?
ইয়েস থাকতে পারে, সার্টেন কেসের আন্ডারেই রয়েছে। তাহলে পয়েন্ট ভ্যালু, এখন সাম দিয়ে দেওয়া থাকলে মজার বিষয় হচ্ছে সাম দিয়ে দেওয়া থাকলে আর পয়েন্ট ভ্যালু চেক করার দরকার নেই, কারণ 100 থাকলেও ওখানে 50 ম্যাচ হবে আর 50 থাকলেও ওখানে 50 ম্যাচ হবে, 1 নম্বরটা ফলো করবেই। এবারে আসো বেল্ট আর হোয়াইট। বেল্ট আর হোয়াইটের মধ্যে আমি এইমাত্র দেখলাম 1 আর 3-এর মধ্যে কোনো রিলেশনই থাকবে না, সুতরাং 2 নম্বরটা বাদ চলে গেল। তাহলে আনসার কি হয়ে গেল? অনলি কনক্লুশন 1 ফলোস, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে অল কার্স আর ইঞ্জিন, অল ইঞ্জিন আর টার্ন। তো প্রথমেই এখানে কি বলে দেওয়া রয়েছে দেখো, দুটোই পজিটিভ সেন্টেন্সে রয়েছে এবং পয়েন্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি 100, 50 এবং অল দেওয়া রয়েছে মানে 100, 50। তো এখানে ইঞ্জিন এবং ইঞ্জিন দেখো 50, 100 মানে কোনো আনসার্টেন কেস নেই, সব সার্টেন কেস, মানে দুজনের মধ্যে এখানে কার এবং টার্মসের মধ্যেও রিলেশন থাকবে, টার্মের মধ্যে এবং ইঞ্জিনের সঙ্গে কার, ইঞ্জিনের সঙ্গে টার্ম, এগুলো তো থাকবেই। তো প্রথমে দেখো কারের সঙ্গে টার্ম এর রিলেশন কি বলেছে, কার 100-এ 100 রয়েছে এবং টার্ম 50-তে 50। তো অবশ্যই 1 নম্বরটা ঠিক হয়ে গেল। 2 নম্বরটা আসো অল টার্ম। এখন টার্ম দেখো এখানে অল রয়েছে মানে 100, ইঞ্জিন রয়েছে মানে 50। দেখো এটা তো ঠিক হবে, কিন্তু এটাতে কি ভ্যালু হয়ে যাচ্ছে, এটার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এখানে স্টেটমেন্টে রয়েছে 50, 50-এর মধ্যে 100 কখনোই হতে পারে না। সুতরাং এই অ্যালিগেশনে আমরা এটাকে ভুল বলে দিতে পারি, 2 নম্বরটা ভুল হয়ে গেল। তো শুধুমাত্র 1 নম্বর কনক্লুশনটা রাইট হবে, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে অল টাইপিস্ট আর স্টেনোগ্রাফার, সাম স্টেনোগ্রাফার আর গার্ল। তো অল টাইপিস্ট, অল দিয়ে দেওয়া রয়েছে মানে এটা 100, এটা 50। আচ্ছা সাম স্টেনোগ্রাফার মানে কত? 50, সাম রয়েছে মানে 50, 50। তো প্রথমেই এই স্টেনোগ্রাফার যে কমন পার্টটা রয়েছে, দুটো জায়গাতেই 50 রয়েছে মানে এটা আনসার্টেন কেস রয়ে গেল, আনসার্টেন কেস। ওকে, তার মানে টাইপিস্ট এবং গার্ল এই দুটোর মধ্যে কোনো রিলেশন থাকবে না, নো রিলেশন। এইবারে দেখি, দেখো এখানে টাইপিস্ট আর গার্ল রয়েছে, তার মানে এটা ভুল। এখানেও টাইপিস্ট আর গার্ল রয়েছে, তার মানে এটাও ভুল হয়ে গেল। কিন্তু দেখছি একটা পজিটিভ সেন্সে ইউজ করা হয়েছে, একটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয়েছে। তো একটা পজিটিভ সেন্স, একটা নেগেটিভ সেন্স, আবার তারা বোথ ভুল ইন্ডিভিজুয়ালি। এই রকম কেস থাকলে আমরা কি দেবো? আইদার কনক্লুশন পি অর কিউ ফলোজ, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, যেটা আমরা একটু আগেই শিখলাম। তো চেক করার সময় আবার বলছি, আনসার্টেনিটি যখন কেস হবে তখন যে দুটোর মধ্যে কোনো রিলেশন থাকবে না সেই দুটো দিয়েই কনক্লুশন দেওয়া রয়েছে, কিন্তু সেই দুটো সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি দেখা রয়েছে ভুল, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ যদি সেন্সে ইউজ করা হয়, সেক্ষেত্রে আইদার কনক্লুশন পি অর কিউ ফলোজ হবে, অর্থাৎ যদি পিটা ঠিক হয় কিউটা ভুল হবে, আর কিউটা যদি ঠিক হয় পিটা ভুল হবে। ওকে, নেক্সট কোশ্চেন সাম ব্যাগস আর ওয়ালেট, সাম ওয়ালেট আর হ্যান্ডব্যাগ। তো সাম দেওয়া রয়েছে মানে 50-50 পয়েন্ট বসে গেল, এবং নেক্সট 50-50। তো শুরুতেই দেখেই বলে দেওয়া হচ্ছে ওয়ালেট, ওয়ালেট আনসার্টেন কেস, অর্থাৎ ব্যাগ এবং হ্যান্ডব্যাগ এদের মধ্যে কোনো রিলেশন থাকবে না, নো রিলেশন। তো প্রথম ব্যাগ এবং হ্যান্ডব্যাগের মধ্যে রয়েছে, অর্থাৎ এটা রিলেশন থাকবে না। ওয়ালেট এবং ব্যাগ এটা তো থাকতেই পারে। তো দেখে নিই ওয়ালেট এবং ব্যাগ, তার মানে 1 নম্বর থেকে 1 নম্বর, এটা যদি নাম্বারিং করি 1 নম্বর আর এটা যদি 2 নম্বর, তো এটা 1 নম্বর থেকে কেস থেকে আসছে। তো 1 নম্বর কেস থেকে যদি পয়েন্ট ভ্যালু বসাই 50-50, দেখো পয়েন্ট ভ্যালু 50-50 হলে ম্যাচও করছে, সুতরাং 2 নম্বরেরটা ঠিক আছে। তো অনলি 2 ফলোজ, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে অল নেলস আর পিন, অল হামার আর পিন। তো এখানে দেখো আমি যদি পয়েন্ট ভ্যালু বসাই 100, 50 এবং অল মানে 100, 50, তো পিনসের পয়েন্ট যদি চেক করি দুটো জায়গাতেই 50-50 রয়েছে মানে এটা আনসার্টেন কেস রয়েছে। আবার রিপিট করছি, আনসার্টেন কেস মানে কি? নেলসের সঙ্গে পিনের রিলেশন থাকতে পারে বা
পিনের সঙ্গে হামারের রিলেশন থাকতে পারে, আদারওয়াইজ কোনো রিলেশন থাকবে না। অর্থাৎ নেল আর পিনের মধ্যে কোনো রিলেশন থাকবে না, নো রিলেশন। এখন তারপরেও রিলেশন থাকতে পারে আইদারের কেস, সেটা ফার্দার চেকিং, পরবর্তী সময় চেক করবো। আগে তো কনক্লুশন কি দেখি, দেখো নেল এবং পিনের মধ্যে, তাও এটা নেগেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে, এবং এটা নেল এবং পিনের মধ্যে কোনো রিলেশন থাকবে না, একটু আগেই আমরা বললাম, যেহেতু আনসার্টেন কেস রয়েছে, বাদ চলে গেল। নেক্সট পরেরটা কি বলে দেওয়া রয়েছে, দেখো পরেরটাও রয়েছে, সরি নেল আর পিনের মধ্যে একটু 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 খেয়াল করে দেখো, একটু ভুল বললাম, নেল আর পিন কেন, পিন তো কমন ওয়ার্ড, তো এখানে নেলের সঙ্গে হামার হবে না, হামার, এর কোনো রিলেশন থাকবে না। পিন তো কমন ওয়ার্ড রয়েছে, তাহলে কমন ওয়ার্ডকে নিয়ে তো রিলেশন থাকতেই পারে। তো সেক্ষেত্রে দেখো নেল আর পিনের মধ্যে মানে 1 নম্বর থেকে এটা এসেছে, দ্বিতীয়টাও 1 নম্বর থেকেই এসেছে। এখন এই জায়গায় ছেলেরা একটু ভুল করে নিতে পারে। দেখো নেল আর পিনের মধ্যে যে রিলেশনটা রয়েছে, এখানে কিন্তু আনসার্টেন কেসের কোনো ব্যাপার নেই, এখানে কি রয়েছে, পজিটিভ নেগেটিভের কেস। তো পজিটিভ নেগেটিভের কেস, প্রথমটা পজিটিভ সেন্টেন্স থেকে অলওয়েজ পজিটিভ সেন্টেন্স আসা উচিত ছিল, কিন্তু এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে, তাই জন্য এই স্টেটমেন্ট, এই কনক্লুশনটা আমরা বলে দিতে পারি ভুল কনক্লুশন। তো 1 নম্বর কনক্লুশন ভুল হয়ে গেল। এখন 2 নম্বর কনক্লুশনটা যদি চেক করি, সাম পিনস আর নেল, এখন সাম দেওয়া রয়েছে, পজিটিভ থেকে পজিটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে, এবং 50-50 রুলসের আন্ডারে রয়েছে, সরি 50-এ 50 আর 100-তে 50, সেটাও ম্যাচ করছে। তো 2 নম্বর কেসটা যেটা দেখতে পাচ্ছি, 2 নম্বর যে কনক্লুশন রয়েছে সেটা 1 নম্বর থেকেই এসেছে, কিন্তু পয়েন্ট ভ্যালুও ম্যাচ হয়েছে, সুতরাং সেটা ঠিক আছে। তো একটা ভুল, দুইয়েরটা ঠিক আছে, তো কনক্লুশন 2 ইজ রাইট, তো দ্যাট ইজ রাইট হয়ে গেল আনসার। এখন ছেলেরা ভুল করে ফেলে, একটু বেশি পড়াশোনা করে ফেললে ভুল হয়ে যায়। কিরকম ভুল, তাড়াতাড়িতে, যে আচ্ছা স্যার নেল আর পিন রয়েছে, এখানেও নেল আর পিন রয়েছে, তাড়াতাড়ি করে করতে গিয়ে একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, ও আইদার আর নয়দার কেস বসিয়ে দিই, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, এরকম চিন্তা ভাবনা করে দেয়। কিন্তু দেখো এই কেস নাইদার কেস কখন আসবে, অনলি ফর আনসার্টেন কেস, নাম্বার 1। নাম্বার 2 কি, যখন একটা পজিটিভ সেন্টেন্স থাকবে যেটা ভুল, আর একটা নেগেটিভ সেন্টেন্স থাকবে সেটাও ইন্ডিভিজুয়ালি ভুল। ওকে, তো দুটো আলাদা আলাদাভাবে ভুল হলে তারপরে ঠিক বলবো। তো এখানে প্রথম কথা আনসার্টেন কেস থেকে আসছেই না, এখানে তো সেন্টেন্স থেকে ডাইরেক্ট আসছে, তো এখানে এইসব গল্পের কোনো জায়গাই নেই। আর দ্বিতীয় কথা, যদি আমরা চেক করি, একটা কনফার্মেশন পেয়ে গেছি যে 2 নম্বর স্টেটমেন্টটা একদম, সরি 2 নম্বর কনক্লুশনটা একদম ঠিক। অর্থাৎ যদি একটু আগের এক্সাম্পলে যাই, যে কৃষ্ণেন্দু স্যার এখন ভালো আছেন, যদি এটা খুব কনফার্ম হয়ে যাও যে ভালো আছে, কোথাও যদি কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে আর মারা গেছে এই কথাটা চিন্তা ভাবনা করার দরকার নেই। তো সেই জন্য তখন নাইদারের কেস আসবেই না, দুটোর মধ্যে যদি একটা কোনোটা ঠিক ক্লিয়ার চলে আসে যে এটা রাইট, তো সেক্ষেত্রে আমরা নাইদারের কেস আসবো না, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো একটু এটা দেখে ভুল বললাম, এটা আমি আইদারের কেস থাকলে তখন হতো, ঠিক আছে, যেটা কেস তোমাদেরকে পড়াচ্ছিলাম, আইদার কনক্লুশন 1 অর 2, এখানে নট থাকবে না কিন্তু অর। আর নাইদার মানে কি, দুটোই ভুল, দুটোই ভুল, তো এখানে কেস তো নেই, তাই না? এটা একটু দেখে নিও, আমি জাস্ট সিলি মিস্টেক করেছিলাম। তো ওকে, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, স্টেটমেন্টে বলেছে নো লিভস আর গ্রিন, অল ফ্রুটস আর গ্রিন, সাম সুইট আর ফ্রুট। তো এখানে নো দিয়ে যখনই থাকবে তখন আমরা পয়েন্ট ভ্যালু কত বসাবো, 100। নেক্সট অল ফ্রুট, অল থাকলে কি 150, এবং সাম থাকলে কি হবে, সাম সুইট মানে 50-50। তো এখানে দেখে নিই যে কনক্লুশনে কি কি দিয়েছে, লিভস আর ফ্রুট, লিভস আর ফ্রুটের মধ্যে রিলেশন কোথা থেকে পাবে, দেখো 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3। তো এখানে কি রুলস অ্যাপ্লাই করবে, দেখো 1-এরটা নেগেটিভ সেন্টেন্স, 2-এরটা পজিটিভ সেন্টেন্স, 3-এরটা পজিটিভ সেন্টেন্স। তো আমি যদি রিলেশন বার করতে চাই, যদি 1-এর সঙ্গে 2 কি রয়েছে, দেখো কমন পার্ট কি রয়েছে, গ্রিন, গ্রিন রয়েছে কমন পার্ট, এবং আনসার্টেন কেসের কোনো ব্যাপার নেই,
কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স একটা নেগেটিভ সেন্টেন্স মানে এখানে যদি গ্রিনটা কমনটা বাদ দিয়ে দিই, লিভস আর ফ্রুটের মধ্যে রিলেশন কি হবে? লিভস আর ফ্রুটের মধ্যে অলওয়েজ নেগেটিভ রিলেশন হবে। এইবারে আসো 2 আর 3-এর মধ্যে, দুটোই পজিটিভ সেন্টেন্স। দুটোই যদি পজিটিভ সেন্টেন্স হয়, তার মানে এখানে কমন ওয়ার্ড কি রয়েছে? ফ্রুট। ফ্রুটটাকে যদি বাদ দিয়ে দাও, গ্রিন আর সুইটের মধ্যে রিলেশন কি হবে? পজিটিভ রিলেশন হবে। গ্রিন আর সুইটের মধ্যে পজিটিভ রিলেশন হবে। ওকে, এবং চলে যাচ্ছি 1 এবং 3-এর মধ্যে রিলেশন। দেখো, একটা পজিটিভ আর এটা নেগেটিভ। তো একটা নেগেটিভ একটা পজিটিভ হলে অলওয়েজ সেই দুটো থেকে যে রিলেশন আসবে সেটা নেগেটিভ, অর্থাৎ লিভস এবং ফ্রুটের মধ্যে যদি কোনো রিলেশন থাকে সেটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্সেই আসবে। দেখো, প্রথম পয়েন্টটা দেখছি নেগেটিভ সেন্টেন্সেই আছে, লিভস আর ফ্রুট নেগেটিভ সেন্টেন্সে আছে। এবং এখানে পয়েন্ট ভ্যালু যদি চেক করতে চাই, নো কত? 100। তো দেখো, আমরা পয়েন্ট ভ্যালু অনুযায়ী লিভসের ভ্যালু 100-এ 100 পেয়ে গেছি। আর ফ্রুটসের ভ্যালু, দেখো ফ্রুটসের ভ্যালু, আচ্ছা একটু চেক করে নিই, আমরা একটু চেক করি। লিভস আর ফ্রুট 1 আর 2 থেকে এসেছে না? আমি 1 আর 3 কেন নোট করছি, এটা একটু পাশে নোট করে রাখি। 1 এবং 2 থেকে এসেছে প্রথমটা। তো 1 এবং 2 থেকে দেখো, নো মানে 100, ফ্রুটস মানে 100। ওকে, তো এইখানে চেকিংটা কি করব? দেখো, 1 আর 2 থেকে এসেছে মানে লিভস আর ফ্রুট এই 1 আর 2 থেকেই চেক করব, কিন্তু পয়েন্ট ভ্যালু ম্যাচ করব। লিভস 100-এ 100, ফ্রুটস 100-এ 100। ছেলেরা অনেক সময় এই ফ্রুটসের সঙ্গে কম্পেয়ার করে নেয়, এই ফ্রুটসের সঙ্গে কিন্তু কম্পেয়ার হবে না। কারণ যে সম্পর্কটা আসছে লিভস আর ফ্রুট, তাদের মধ্যে কমন যদি গ্রিন বাদ দিয়ে দিই, 1 আর 2 থেকে ডাইরেক্ট এটা আনতে পারছি। তো সেক্ষেত্রে পয়েন্ট ভ্যালু 1 আর 2-এর পয়েন্ট ভ্যালু নিয়েই চেক করব। এখানে 3 নম্বরটা থাকলো কি না থাকলো কিচ্ছু যায় আসে না। অর্থাৎ 3 নম্বর সেন্টেন্সটা না যদি দিত, স্টেটমেন্টটা না যদি দিত, তাতেও আমার 1 নম্বরে কোনো কনক্লুশনটা আমরা দিতে পারতাম। ওকে, তো 1 নম্বরটা অলরেডি রাইট হয়ে গেল, ঠিক হয়ে গেল। এরপর 2 নম্বরেরটা কি? অল সুইটস আর গ্রিন। অল সুইটস আর গ্রিন মানে যদি ভ্যালু বসাই 150। দেখো, সুইটস আর গ্রিন এই দুটো কোথায় কোথায় রয়েছে? এখানে সুইটস রয়েছে, এখানে গ্রিন রয়েছে। তো সুইটস আর গ্রিন যদি দুটো জায়গাতে আমি হাইলাইট করে দিই, সেই দুটো জায়গায় পয়েন্ট ভ্যালু দেখো দুটো জায়গাতেই 50 রয়েছে, কিন্তু এখানে সুইটস 100 রয়েছে। সুতরাং এইখানে নম্বর 2 নম্বরটা ভুল হয়ে গেল, কনক্লুশন 2 ইজ ইনকারেক্ট। তো এরপর 3 নম্বর, সাম লিভস ক্যান বি গ্রিন। তো সাম লিভস মানে 50-50। ওকে, এখন লিভস আর গ্রিনের মধ্যে কি কি রিলেশন হতে পারে? দেখো, লিভস আর গ্রিন এটা কি নেগেটিভ সেন্টেন্স রয়েছে না? 1 নম্বর সেন্টেন্স থেকেই আসছে। তো 1 নম্বর সেন্টেন্সটা কি হবে? অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ লিভস এবং গ্রিনের মধ্যে অলওয়েজ নেগেটিভ রিলেশন থাকবে, কিন্তু এখানে পজিটিভ রিলেশন দেওয়া রয়েছে। সুতরাং এটাও ভুল হয়ে গেল। অর্থাৎ শুধুমাত্র 1 নম্বরটা ঠিক আছে, 1 নম্বরটা ঠিক আছে, অর্থাৎ অনলি কনক্লুশন 1 ফলোজ, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, খুব ভালো একটা কোশ্চেন। এবং এখানে কোশ্চেনটা যেটা রয়েছে, দেখো 2 নম্বর 3 নম্বর অনেক সময় ছেলেরা ঠিক আছে ভেবে নিতে পারে, কিন্তু ঠিকঠাকভাবে প্রত্যেকটা চেকিং এখানে করলে আমরা তখন আনসারটা দিতে পারবো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, সাম ব্যানানাস আর ম্যাঙ্গোস, সাম ম্যাঙ্গোস আর ক্যাট। তো দুটোই পজিটিভ সেন্টেন্সে রয়েছে এবং সাম পয়েন্ট ভ্যালু যদি বসাই 50-50, ম্যাঙ্গোস 50-50। তো অলরেডি এখানে ম্যাঙ্গোজের ভ্যালু 50-50 যেই দেখতে পাচ্ছি, এটা আনসার্টেন কেস হবে। সুতরাং ব্যানানা এবং ক্যাট এই দুটোর মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন থাকবে না, ডাইরেক্ট নো রিলেশন। ওকে, তো ব্যানানা এবং ক্যাটসের মধ্যে কোনো রিলেশন থাকবে না, কেটে দিলাম। ক্যাট আর ম্যাঙ্গোজের মধ্যে রিলেশন থাকতে পারে। ক্যাট আর ম্যাঙ্গোজের মধ্যে রিলেশন এখন কোনটা নেবো? দেখো, ম্যাঙ্গোজ এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু আমরা কোন রিলেশনটা নেবো? ম্যাঙ্গোজের সঙ্গে এই যেখানে ক্যাট রয়েছে, তো ক্যাট এখানে প্রেজেন্ট আছে, এখানে 2 নম্বরে, এবং তাহলে 2 নম্বরের ম্যাঙ্গোজটাই নেবো। তো এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, সাম রয়েছে 50-50 পয়েন্ট বসে যাচ্ছে,
তার মানে পয়েন্ট ভ্যালুও চেক হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বরেরটা ঠিক আছে। তো অনলি কনক্লুশন 2 ফলোস, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো আমাদের নেক্সট কোশ্চেন, এইগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে, এবং যারা অনলাইনেই ক্লাস করছো, সরি অনলাইনে যারা ইউটিউবে দেখছো, তারা পজ করবে, করে আনসার এগুলো কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট পরবর্তী কোশ্চেন, এটাও হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা কমেন্ট করে আনসার জানিও। এবং যারা আমার কাছে রেগুলার ব্যাচে ক্লাস করো তাদেরকে অবশ্যই এগুলো আনসার ভেরিফাই করে দেওয়া হবে। আদারওয়াইজ যারা ডাইরেক্ট ইউটিউবে দেখছো তারা কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো। ওকে, তো নেক্সট হোমওয়ার্ক এবং নেক্সট হোমওয়ার্ক, অনেক কোশ্চেন দিয়ে দিলাম। এই সমস্ত কোশ্চেন তোমরা বাড়িতে চেষ্টা করবে নিজের থেকে, যে রুলস শিখিয়েছি দরকার পড়লে আগের দিনের ক্লাসের ভিডিওটা একবার দেখে নেবে, দেখে নিয়ে তারপর নিজেদের মতো করে ম্যাথমেটিক্সগুলো করবে। ওকে, এবং আমরা নেক্সট ক্লাসের সেশনে আমরা নিউ আরও কোশ্চেন নিয়ে আসবো। আজকের মতো এখান পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড ভালো থেকো সবাই। গুড নাইট।